মার্চের 10 তারিখে ছিল হচ্ছে দীপের বার্থডে। তো ওকে কীভাবে সারপ্রাইজ দিলাম, কি করলাম সারাদিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যাঁ এভরিওয়ান, আমি এখন বসে পড়েছি সব ডেকোরেশন করার জন্য। আর আমার একটু লেট হয়ে গিয়েছিল, আর একটুর জন্য আমার সারপ্রাইজটা একদম নষ্ট হয়ে যেত। কারণ আমি দীপকে বলেছিলাম যে আসার আগে আমাকে একটা ফোন করে আসবে। ও এমন পাজি ছেলে, ও কি করলো, ও আমাদের বাড়িতে ঢুকতে আমাকে ফোন করে বলে কি আমার একটু আসতে লেট হবে। বলতে বলতে দেখি ও বাড়িতে ঢুকে পড়েছে। আমার তো ভয়ে টেনশনে মাথা খারাপ যে আমি কি আদৌ ওকে সারপ্রাইজটা দিতে পারবো। নিচে সব আমি এনে রেখেছিলাম যেগুলো ওপরে নিয়ে যাব, তখনই ও ঢুকে পড়েছে। তো কাকিমুনি কোনোরকম করে গামছা দিয়ে সব জিনিসগুলোকে ঢেকে ওকে আমি নিচের রুমগুলোতে নিয়ে বসালাম যে এখানে বসো, আমি আসছি। তারপর চুপচুপ করে আমি যে কিভাবে কি করেছি শুধুমাত্র আমিই জানি। তারাও বলছি আস্তে আস্তে সব। আর এই যে এখানে দেখো মিষ্টিকে, ওর দাদাকে পেলে তো ওর দিদি কী জিনিস ও ভুলে যায়। ও আমাকে বলছিল যে দীপকে আমাকে হচ্ছে মারতে, যে ওই কী ওটা লাঠি নাকি কী ছিল ওটা, কারণ লাঠিও ছিল না ঠিকঠাক, ব্যথা লাগছিল না আর কি। যাই হোক, তারপর দোকানে এলাম, দীপ হচ্ছে চিপস নিল 2 বোনের জন্য। আর এই যে এখন হচ্ছে ওকে সারপ্রাইজ দিব। তো আমি ওর চোখটা বন্ধ করে ওকে রুমের ভিতরে ঢুকালাম। আর এই যে ও একদমই বুঝতে পারেনি যে আমি এত কিছু করে রেখেছিলাম, আর আমি জানি আমি এগুলো কিভাবে সব ম্যানেজ করেছি। ও নিচে অলরেডি চলে এসেছে আর আমি এখানে সব রেডি করছিলাম, বুঝতেই পারছো আমার অবস্থাটা। আর এই যে আমি সুন্দর করে এখানে ডেকোরেশন করেছি, ছোট্ট ডেকোরেশন, বাট আমার মনের মতো হয়েছিল। তো তোমরা জানিও যে কীরকম হয়েছে সাজানোটা। আর এখন হচ্ছে মা ওকে আশীর্বাদ দিচ্ছে, তারপর মা ওকে পায়েস খাইয়ে দিল। আর ও ও প্রচণ্ড খুশি হয়েছিল, কারণ ও ভাবতেই পারেনি যে আমি এত কিছু প্ল্যান করে রেখেছিলাম। তো যাই হোক, না বুঝতে পারাই ভালো, তাই না? সারপ্রাইজ তো সারপ্রাইজই হয়। তারপর কাকিমুনি আশীর্বাদ দিল। কাকিমুনি আশীর্বাদ দেওয়ার পরে হচ্ছে ও সবাইকে প্রণাম করছিল, আর মাকে তো সুন্দর করে প্রণাম করলো। আর কাকিমুনি দিচ্ছিল না, কাকা ওকে দেয়নি, বলছিল না না প্রণাম করতে হবে না, আশীর্বাদ আমি এমনিই করবো, পায়ে ছুতে হবে না। তো যাই হোক, সব কিছু ঠিকঠাকভাবে হলো, এটাতেই খুশি। আর এই যে আমার বুনু ওর জন্য অনেক দিন আগে একটা রোজ বানিয়ে রেখেছিল, কাগজ দিয়ে কেটে কেটে কীভাবে বানিয়েছে ওই জানে। আর এদিকে ও পুরো ইমোশনাল হয়ে গিয়েছিল, চোখ ওর পুরো জল করছিল। তো যাই হোক, ও খুশি হয়েছে, আমি তাতেই খুশি, তাই না বলো? তো তারপর হচ্ছে আমি বুনুকে একটু কেক কেটে দিলাম, বলছিল দিভাই কেক কেটে দিয়ে খাবো। তারপর ওকে দিলাম, ওর দাদাকে দিল। দিতে গিয়ে তো প্রায় অর্ধেকের বেশি দীপের মুখে চলে গিয়েছিল। তারপর হচ্ছে দীপকে বললাম এখন অনেক বেলা হয়েছে, খেতে বসো, কারণ ওকে একটু দিয়ে ঠিক হচ্ছে আমি আর বুনুও খাবো। তো আমাকে বলছিলাম কেমন লাগছে তোমার, ও বলছিল একদম দারুণ দারুণ। তো শুনেও ভালো লাগছিলো, তাই না? তারপর আর কি ও অল্পটুকু আমি ভাত দিলাম। আর এই যে দেখো, দিতে গিয়ে আমি সাইডে ফেলে দিয়েছি।